আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই আনিস অ্যাগ্রো ফার্ম। আমি দানিসুর রহমান। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে আমার ফার্মে অনেক দিন যাবতে মানে ইয়েলো র্যাবিটটা বাচ্চা দিচ্ছিল না। তো এইটা আসলে মন খারাপ হয়েছে যে আসলে অনেক দিন যাবত, প্রায় প্রথমে 6টা বাচ্চা দিচ্ছিল আলহামদুলিল্লাহ, পরে আবার 2টা দিছে, পরে আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত বাচ্চা দিচ্ছিল না। তো আসলে বাচ্চা দিচ্ছিল কিনা বা বাচ্চা পাচ্ছিলাম কিনা সন্দেহ আছে। তার কারণ হলো বাচ্চাগুলো মানে ও কয়দিন পর পর দেখি ওর পেট খালি বা ওর বৃষ্টি দিয়ে দুধও বের হয়, বাট কথা হলো যে রক্ত পাওয়া যায়, মানে বাচ্চা দিলে একটা রক্ত থাকে আর কি। তো প্রায় এরকম হয়। আমাদের আবার খড়ি ছিল, তো খড়ির ভিতরে হয়তো বা বাচ্চা দিত, ইন্দুর টিন্দুর নিয়ে যেত আর কি। তো বাচ্চা না পাওয়ার কারণে একটু মনটা খারাপ হয়ে গেছিলো আর কি। তো আলহামদুলিল্লাহ তো রিসেন্টলি দেখলাম যে সে বাচ্চা দেওয়ার জন্য দেখলাম খড়কুটে টানতেছে। আর প্রায় 3-4 দিন আগে আমি ভিডিও করে রাখছি, ভিডিওটা শো করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। তো ইনশাল্লাহ আবার কিছুদিনের মধ্যে 2-3 দিন যাবত আবার ওই জায়গাতেই কালো র্যাবিটটাও বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে ওই যেখানে খড়কুটে টানছে ওইখানে আবার এই যে আপনারা দেখতে পাবেন, এই যে এই জায়গাতে খড়কুটে টানছিল। তো আলহামদুলিল্লাহ এখানে এই যে ভিতরে যাই আবার ওইদিকে যাই ঢুকতে হয় আর কি। এখানে ওই যে আপনারা জানবেন যে আমি কাঠ দিয়ে সুন্দর করে একটা ইয়ে করে দিয়েছিলাম। তো এইখানে আর কি, তো ওইখানে আবার কালোটা বাচ্চা দিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ। ওইখানে কালোটা বাচ্চা দিয়ে দিয়েছিল। তারপর ও আবার দেখে 2-3 দিন দিয়ে ঘোরাফেরা করতেছে। তো কালকে বিকালে আলহামদুলিল্লাহ দেখলাম রক্ত পড়ে আছে। তা আমি একটু খ্যাপ করে খড়িগুলো সবগুলো সরাই দেখি যে মাশাল্লাহ 8টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। কী কী কালার দিছে বা দেখতে কেমন কি আসে বিষয়, কোথায় পাইছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, ইনশাল্লাহ বিস্তারিত দেখাবো। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। জি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে খড়কুটে টানতেছিল। আসলে এ কালোটা বাচ্চা দেওয়ার 2-3 দিন আগে এখানে এই মাটির ভিতরে উপরে মাটির ভিতরে কাঠ দিয়ে সিস্টেম করে রাখছিলাম কিউ আকৃতির। তো ওইখানে খড়কুটে টানছিল আর কি। তো যখন ও খড়কুটে টানে তখন প্রায় কালোটা বাচ্চা দেওয়ার 2-3 দিন আগে ছিল, টানতেছিল। তো বাচ্চা দেওয়ার আগে এভাবে খড়কুটে টানে। আবার এইখানে সাদাতে ওকে যে ডিস্টার্ব করতেছিল। এই যে দেখেন, এই যে এটা হলো আমার সাদা ফিমেলটা। আসলে ওই ইয়েলো ফিমেলটা ওইখানে মানে কুড়েটা নিয়ে যাচ্ছিল, আর এই ফিমেলটা ওকে ডিস্টার্ব করতেছিল। তো আমি কি করছি, ওকে এই খাঁচার মধ্যে আটকে রাখছি আপাতত আর কি। আমি খরগোশের জন্য নিউ ঘর বানাবো ইনশাল্লাহ। তো মানে এগুলা ডিস্টার্ব করে আর কি, একটাকে খুব কামড় দেয় বা মারে আর কি। ঠিক আছে, আপনারা জানেন আমার পূর্বে একটা সাদা ইয়েলো ফিমেল একটা মারা গেছে, মারামারি করে আর কি। এই যে এখানে নিচ্ছে খড়কুটা নিতেছে ওই গর্তটার মধ্যে, এই যে ভিতরে। তো এই জন্যে আর কি ওকে ও নিতেছে আর ওকে খুব ডিস্টার্ব করতেছে আর কি। তো এই জন্য আমি ওকে এখানে আটকে রাখছি আপাতত আর কি। তো এটা হলো বর্তমান ভিডিও। তো ওইখানে তো কালোটা র্যাবিটটা বেবি দিয়েছিল, তো ওইখানে আর বাচ্চা দেয় নাই। ও করে রানছে 2-3 দিন আগে, 2-3 দিন পরে কালোটার ডিম বাচ্চা দিয়েছিল। তো বাচ্চা দেওয়ার 2-3 দিন পরে আবার এখানে আজকে দেখি যে ও রক্ত আর কি ফ্লোরের মধ্যে পড়ে আছে। পরে আমি একটু চেক করতেছিলাম, যেটা আপনাদের পূর্ব ভিডিওতে বলেছিলাম। তো এখানে সবগুলা কাঠ সরাচ্ছিলাম, একটা করে সবগুলা কাঠ সরাচ্ছিলাম। তো এই কাঠগুলা সরাই আমি আবার ওই সবগুলো রাখে দিয়ে আসতে গেছিলাম আর কি। তো একটা করে মানে সবগুলো গোছাই সবগুলো রাখে আসলাম। রাখে আসতে গিয়ে দেখি যে মানে একটা করে সবগুলো সরালাম। সরাতে ও পলিথিন টলিথিন সবগুলো টানছে। তো এই সব পলিথিন গুলো সরালাম। 6খানা মাশাআল্লাহ, লাল না আর নিচে নামান, এগুলো কাছে নিয়ে আই। ওগা 6খানা না দুগা 6টা। বিসমিল্লাহ, দেখা জানি আমার, দেখা জানি হাত, দেখা জানি আরো নিচে লোকে ধর। বিসমিল্লাহ, 1 এই আজ দিছে মা, আজকে দিছে এনে টাটকা নাই 2 3
সাতখানা মনে হয় মা, না 7খানা। না হ 4টা 5টা ওর 8টা না দুধ 8টা আর আজ যে দিছে মাশাআল্লাহ। এদিকে দেন ইয়ে ধরেন। ما شاء الله بحر عسول আর নাই বেশি দেন এলে খালি লড়ে দেন क्या हो गया बच्चा भी फूट गया माशाअल्लाह বরকত বরকত। এই সরান লাগেন ধরেন এটা দি সরান। এরকম খাবাস কবুতর মুরগির ব্যাকের খাদার বেগ লাল হয় দেন কি এই গেলা না এগুলো সব সাদা মা। হ্যাঁ? এই গেলা ইগে শুধু লাল হইব আর সবগুলো সাদা হইব। সাদাটাই তো ভালো আর কোনো দাবা আচ্ছা আপনি যান আমি ধরবো নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। খেয়াল লাগবো খেয়াল আছে নাকি উপরে? ইয়ো সরো, তোমার বাচ্চা আছে তুমি টেনশন করিও না। এবার তোমার বাচ্চা আমি সংরক্ষণ করে রেখেছি। বেচারা ফসম টসম উড়াইতে পারো না এবার। তুলনামূলকভাবে এবার খরগোশের পশম কম উঠেছে, মানে খরগোশ বাচ্চা দেওয়ার আগে প্রচুর পরিমাণে পশম গায়ের থেকে নিজেরাই ছিঁড়ে, সেটা আপনারা জানেন। তো আমি কি করছি, এই যে ও যে খেরকুটাগুলো টুকটাক টানছে অল্প, এইখানেও টানছে হয়তো বা, কিন্তু খুব কম। আগে ওইখানে প্রচুর টানছিল, ওইখানে তো কালোটা বাচ্চা দিয়েছিল আলহামদুলিল্লাহ, আবার এখানে প্রচুর পরিমাণে কম টানছে আর কি। তো আমি এখান থেকে খড়কুটাগুলো সব একসাথে করে বাচ্চা যেখানে রাখবো আর কি ওইখানে নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করছি যে বাচ্চাগুলো আমার বালতিতে রাখলে সব থেকে সুবিধা হবে আর কি। তো এখন তো বর্তমান সাদাটার বেবি নাই, তো আমি চিন্তা করছি ওই যে বালতিটা যেখানে আছে এইখানে নিয়ে যাই আর কি। তো বালতিটা নিয়ে যাওয়ার পর, বালতির কাছে নিয়ে যাওয়ার পর বালতি সামনে একটু টানে নিলাম, কারণ বালতিটা একদম কর্নারে ভিতরে ঢোকানো আছে আর কি, পাশে সাইডে আর কি ভিতরে ঢোকানো। পরে বালতিটাকে টান দেওয়ার হলো, টান দিয়ে তারপরে এই খড়কুটাগুলো সবগুলা ভিতরে মানে ইয়ে করে প্রসেসিং করে ভিতরে একটু দেখালাম। এই যে দেখেন বাচ্চা ছিল আগে এখানে, তো এই খড়কুটাগুলো এটার ভিতরে ঢুকে দেবো আর কি। এখন রেখে দিব, রেখে দেওয়ার পরে একটু হাত দিয়ে সুন্দর করে একটু চেপে দেবো আর কি। তো এবার প্রতিবার তুলনায় এবার একটু কম, মানে খড়কুটা কম আর কি। তো সমস্যা না, আমি ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার পরে কিছু তুলা দিয়ে দিব, যাতে করে বাচ্চাগুলো ঠান্ডা কম লাগে বা ঠান্ডা যেন না লাগে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেওয়া শেষ। এখন এই যে এখন বাচ্চাগুলো নিয়ে আসতে যাবো। তো আসলে বাচ্চাগুলা মাশাল্লাহ দেখতে খুব কিউট একবারে। খরগোশের এইটা একটা খুব আনন্দের মুহূর্ত আর কি বাচ্চা দিলে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ঠান্ডাতে, মানে এখন তো ঠান্ডা পড়তেছে প্রচুর, একবার একসাথে হয়ে আছে সবগুলাই, মানে এরকম ঠান্ডা। তো খরগোশের দেওয়া লাগে আর কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখন রাখবো আর কি। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8। জি আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো দেওয়ার পরে আমি ওই রানিং ফিমেলটা ধরে এনেছিলাম। আসলে ওইখানে যেখানে বাচ্চা দিয়েছিল ওইখানে যে বারবার খোঁজ করতেছিল। পরে আমি কি করছি, ওইখান থেকে ফিমেলটাকে ধরে নিয়ে এসে যেখানে মানে আমার ড্রামের ভিতরে যেখানে বাচ্চা রাখছি ওইখানে ওকে দিছি, যাতে ও বুঝতে পারে যে ওর বাচ্চাগুলো আছে, হারা যায় না। কারণ বাচ্চার প্রতি মায়ের অনেক টান থাকে, বাচ্চাগুলো না পাওয়ার কারণে ওর পুরো চোখ মুখে টেনশন বা দৌড়াদৌড়ি দেখা যাচ্ছিল। সেই জন্য নিয়ে এসে ওই বালতির মধ্যে ওকে মুক্ত ছিল ওইখানে ঢুকাই দিছি আর কি, ভিতরে রাখি দিছি, যাতে বাচ্চাগুলো একটু বুঝতে পারে বা বাচ্চাগুলো আছে এখানে, এটা আর কি সান্ত্বনা।
তো যাই হোক দেওয়ার পরে আমি আবার মুখ থেকে সারিয়ে দিয়েছিলাম, ও নিজে নিজে বের হয়ে গেছে। তো ভিতরে ওর পশম নাই, যার কারণে আমি তুলা নিয়ে আসছি কিছু। এই তুলাগুলোকে আমি হাত দিয়ে একদম মানে ইয়া করছি আর কি, লাস্টে ইয়া ছিল আর কি, একসাথে ছিল, এগুলোকে একদম মানে টানে টানে ফাঁকা করছি। ফাঁকা করে এই ভিতরে মানে বালতির ভিতরে সবগুলাকে, ভিতরে এরকম করে সবগুলাকে ইয়া করছি, করে সব পশমগুলা মানে তুলাগুলোকে হাতে নিছি, হাতে নিয়ে সবগুলো একদম ভিতরে মানে একদম ছাড়াই দিছি আর কি, সব দিকে ছাড়িয়ে দিছি, যাতে করে মানে বাচ্চাগুলা ইয়া উষ্মাতি পায় আর কি, গরম পায়। খরগোশের পশমেই কিন্তু বাচ্চাগুলা টিকে থাকে আর কি, মানে ঠান্ডা ঠান্ডা লাগে না, মানে পশমের ভিতরে ওগুলা যায় সুন্দর করে ঘুরে ফিরে বসে থাকে। তো যাই হোক সবগুলা তুলাকে একসাথে করে ছাড়ানোর পরে আমি কি করছি, বালতিতে রেখে দিছি আর কি, একদম চারপাশে মানে ইয়া করে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম চারপাশে যাতে সমান করে রেখে দিছিলাম। এবার বালতিটাকে একদম কর্নার সেট আপ করে দেওয়ার পরে সিঁড়ি সিস্টেম করে বানাই দিচ্ছি, যাতে উঠতে নামতে সুবিধা হয়। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আর বেবিগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।